জামাই ষষ্ঠীর ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি এই ব্লগটাকে দুটো ভাগ করে নিলাম। আগের ব্লগটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এবার আমি শুরু করব আজকের আমি যে ব্লগটা করেছি, মানে জামাই ষষ্ঠীর যে ব্লগটা, সেটার সেকেন্ড পার্ট। তো জানেন জামাই ষষ্ঠীটা সবার কাছে স্পেশাল। তো চলুন শুরু করি আজকে আমার নতুনভাবে আবার সেকেন্ড মানে পার্ট 2 হিসেবে। তো প্রথমেই দেখাই আমি আপনাদেরকে কি কি আমাদের বাড়িতে রান্না হয়েছিল। প্রথমে হয়েছিল চার পাঁচ রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে ওটা কি যেন ছিল, ভেন্ডি ভাজা, আর নাগেটস মতো একটা করার ছিল কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। আর রুই কাতলা, পোস্ত কাতলা, আর মাংস, চাটনি, এরকম সাধারণ। মুগের ডাল হয়েছিল মাছের মাথা দিয়ে। সব রান্না আমার বোন করেছে। আমার কথা ছিল আর চিকেন হয়েছিল, আর আমার বোন বলেছিল যে আমাকে গিয়ে চিকেনটা করতে, কিন্তু তার দরকার হয়নি। ওই সব সকালবেলা ঘুম থেকে উঠেই সব করে ফেলেছে। কারণ সত্যি কথা, শ্বশুরবাড়িতে আমার অনেক কাজ থাকে, সেটা বোঝে। বাপির গরমে এত রেগে গেছে সবাই, এত বাচ্চা কাচ্চা দিয়ে বাপি খুব রেগে গেছে। আর সত্যি প্রচণ্ডই গরম পড়েছে। এই দেখুন, আমরা জামাইদের সব খাবার ব্যবস্থা করেছি। মানে সোমনাথ দা প্রথমে, আমার হাজব্যান্ড একটু পরে গেছিলো, তাই ওকে আর তোলা হয়নি, ওকে আর দেখানো যায়নি, কারণ অনেক দেরি করে গেছিলো। সোমনাথদার খিদে পেয়ে গেছিলো, তাই সোমনাথদাকে খেতে দেওয়া, মানে আমার বড় জামাইবাবু। আমরা 3 বোন, আমার দিদির হাজব্যান্ড, তো আমরা দাদা বলেই ডাকি। সত্যি আমাদের দাদার মতোই, সব ব্যাপারে আমাদেরকে খুব হেল্প করে। সোমনাথদাকে খেতে দেওয়া হয়েছে। এই যে এরকম করে আমরা সাজিয়েছি। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানান, আমার খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করুন, একটু সাবস্ক্রাইব করলে আমার একটু মনোবলটা বাড়ে। তো প্লিজ দেখুন এবার আমার সোমনাথদা কি বলছে। সোমনাথদা কি দিয়ে ভাত খাচ্ছ বলো? বেগুন ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা। বেগুন ভাজা তো রয়েছে, কিন্তু বেগুন ভাজা খাবে না। ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা নয়, এটা বেগুন ভাজাই আছে। এই যে ভেন্ডি, তার সঙ্গে পটল আছে, আর ভাজা আছে। হ্যাঁ হ্যাঁ, আর কি আছে? এটা হচ্ছে মুগের ডাল। মুগের ডাল আছে মাছের মাথা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ওটা কি মাছ? পোস্ত কাতলা। ও, পোস্ত কাতলা। হ্যাঁ, আর মাংস চিকেন হয়েছে এটা। আচ্ছা, দেশি না বিদেশি? দেশি। আচ্ছা, দেশি। হ্যাঁ, আর এটা হচ্ছে চাটনি, আর এটা টক দই আর মিষ্টি। টক দই আবার কাউকে দেয় নাকি? মিষ্টি দই? কারণ তুমি তো টক দই ছাড়া খাও না, সেই জন্য টক দই দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার তুমি খাওয়া শুরু করো। ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এর মধ্যে আবার দিদির বাড়িতেও এসেছিলাম, কারণ এখন আমরা আবার যাচ্ছি রানীগঞ্জ। কিছুটা অ্যাডভেঞ্চার করতে বলতে পারেন। তো যাচ্ছি যেখানে, দেখা যাক আপনাদের কিছু দেখাতে পারি কি না। তো যাচ্ছি, আপাতত খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাচ্চারা কেউ যাচ্ছে না, দিদি যাচ্ছিল দিদির একটা কাজে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমিও যাই। তো এখন আমরা তাই গাড়িতে বসছি। দিদি জলের বোতলটা নে। তো আমরা সবাই রানীগঞ্জ যাবো, সবাই না, আমি, দিদি আর সোমনাথদা যাচ্ছিলাম। তো দিদি জলের বোতলটা আনতে ভুলে গেছে, আবার গেট খুলে আনতে গেছে দিদিদের বাড়িতে। তার আগে চট করে একটু দেখিয়ে দিলাম, দিদিদের বাড়িতেও 3টে আমের গাছ আছে। 3টে না, 4টে আমের গাছ আছে, সামনের দিকে 3টে আমের গাছ আছে। কি আহারে আম ধরেছে দেখুন। বলুন তাহলে এখন আমরা যাচ্ছি। কি আরাম, গাড়ির ভেতরটা পুরো এসি, কি আরাম লাগছে, ঠান্ডা লাগছে বেশ। যাই হোক, এখন আমরা তাহলে চললাম রানীগঞ্জ। আর এই যে আমার দিদি যাচ্ছে, ওরা যাচ্ছিল একটা কাজে। আমি বললাম ঠিক আছে চল আমিও যাব। ওরাই বললো চল, গেলে ভালো লাগবে, কারণ যে জায়গাটায় যাচ্ছে সেই জায়গাটা আমার খুব ফেভারিট হয়, সেই জন্যই দিদি বললো চলুন তাহলে যাই। তো আমরা রওনা হলাম। তো সবাই হয়তো ভাববেন যে এই এত খাওয়া দাওয়ার পরেও ঘুরতে যেতে তো ভালো, হ্যাঁ ভালো লাগে ঘুরতে। কারণ কি, ওই দিনটা একটু সবাই একসাথে হয়তো। বোনের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, কারণ সকাল থেকে রান্না বান্না করেছে, তারপরে ও একটা কাজ নিয়ে এখানে আছে, ওই কাজটাও ওকে করতে হচ্ছে। সেই কারণের জন্য ও আর শরীর দিচ্ছিল না, সেই জন্য ও কারণ, নাহলে ওরও যাওয়ার কথা ছিল। আমরা 3 বোন আর সোমনাথদা আমাদেরকে নিয়ে যাবে, একটু বেড়াতেও হবে। আর দিদি যাচ্ছে একটা কাজে, কি কাজে যাচ্ছে সেটা দেখতে পাবে
পাবেন। ও যাচ্ছে, ও একটা সোনার দোকানে যাচ্ছে, একটা গয়না কেনার ব্যাপার আছে সেই কারণে। আর এই রাস্তাটা খুব সুন্দর, এখান দিয়ে ডিএসপি যায়, মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না, খুব মানে পেছনে বসেছিলাম তো, তাই ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। খুব সুন্দর জায়গাটা। তো তাই যাই হোক, আমরা রানীগঞ্জে ঢুকে পড়লাম। রানীগঞ্জে তো জানেন প্রচণ্ড ভিড় হয়। এটা নাকি একটা পীর বাবার মন্দির, এখানে পীর বাবার মন্দির না, পীর বাবা মসজিদ। তো ওখানে খুব বড় একটা অনুষ্ঠান হয়, এটা আমাদের সোমনাথদা দেখাচ্ছিল। এই যে আমরা দোকান থেকে ঘুরে চলে আসলাম, তারপরে সামনেই একটা ঠাকুর মন্দির পড়েছিল, মন্দির দর্শন করলাম। মন্দির দর্শন করে মানে খুবই ভালো লাগছিলো, তাই একটু দেখলাম। আর একটা নতুন জিনিস আপনারা দেখুন, এরকম টোটো আপনারা দেখেছেন? কতগুলো চাকা আছে দেখুন, 1 2 3 4, মানে 5 চাকার টোটো আমি কোনো দিনও দেখিনি, তাই ভাবলাম আপনাদেরকে একটুখানি দেখাই। রাস্তার মধ্যে আমরা অনেক সময় কাটিয়েছিলাম, তো অনেক গল্প সব কিছু তো আর তুলতে পারিনি। আর প্রচণ্ড গরম। আর দিদির ওই জিনিসটা কেনার পরে তাড়াতাড়ি করে আমরা চলে আসছিলাম। তো দেখুন আমার এবার বোনের ছেলে কীরকম বাজাচ্ছে। চলে এসছি আমরা রানীগঞ্জ থেকে। রানীগঞ্জে কি করলাম সেটা আমি এখন আপনাদের দেখাবো। পুরোটা দেখাতে পারলাম না, প্রচণ্ড গরম লাগছিল। তো যেটা কিনে নিয়ে এসছি সেটা দিদির জিনিস কিনতেই গেছিলাম। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কি কিনেছি। এইটা কিনেছি দিদির জন্য। আর তারপরে প্রচণ্ড ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো, আমার ফোনেরও চার্জ শেষ হয়ে গেল, তাই আর সব কিছু ভালো করে তুলতে পারলাম না। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ব্লগটা। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টাটা বাই।